আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর একটি দিনে, জুমার দিন, পবিত্র দিন, মহান রব্বুল আলামিন তার হুকুম পালন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মনিবের দরবারে অন্তরের গহীন থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এক লোক আল্লাহকে গালাগালি করতেছে। তো গালিটা এরকম যে, আল্লাহ, আমার পার্শ্ববর্তী লোকের এত টাকা, এত অর্থ, এত তুমি ধন দিলা, আর আমার পায়ের জুতা নাই, হাঁটতে পারি না, গরমের কারণে পায়ে ফোসা পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আবার গালিও দেয়। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে দেখে এক লোকের পা নাই। ওই ব্যক্তি যখন দেখলো, হাইরে, আমার পা আছে কিন্তু জুতা নেই, আর এই গরমের ভেতরে আমার এক ভাই, তার পা নেই, সে হামাগুড়ি দিয়ে হাঁটতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের জবান দিয়েছেন, তো এই জন্য জবানের শুকরিয়া আদায় হলো আল্লাহর প্রশংসায় মেতে হয়। এই জন্য আমরা সেই রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা, আমি প্রশ্ন করব, আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ দিবেন। আমি প্রশ্ন করব, আপনারা এই মসজিদে এসে, আল্লাহর ঘরে এসে খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে কথার উত্তর দিতে হবে, মাথা নিচু করা যাবে না। কারণ আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস সমূহের মধ্যে থেকে জামি তিরমিজি থেকে একটি সহিহ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি এই মজলিসে বসে দিলের কানে আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা উপস্থিত সকলেই উপকৃত হব। আমি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, আমার জবান থেকে, এই মঞ্চ থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমরা উপস্থিত সকলেই উপকৃত হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে, মনোযোগ সহকারে শ্রবণ করেন, পৃথিবীর শুরু থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত যত গ্রন্থ, যত কিতাব, যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপরে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কিতাব, তার নাম বলেন তো কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবে সেট করে দিয়েছেন, পৃথিবীর বুকে যত কিতাব আছে কোনো কিতাবে বলা নাই যে এই কিতাবটি তোমাদের জন্য রহমত, এই কিতাব পাঠ করলে তোমাদের উপরে সাকিনা, আল্লাহর রহমত নাজিল হবে, এই কিতাব তেলাওয়াত করলে তোমার দিল শান্তি পাবে, এই কিতাব যদি তুমি অনুধাবন করো, এই কিতাব অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, তাহলে তোমার জীবন আলোকময় হবে, সুন্দর হবে। এমন কোন গ্রন্থের নাম বা এমন কোন গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। একমাত্র, শুধুমাত্র একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেটা হলো আমি আপনার কিতাব পবিত্র আল কোরআন। আবার পৃথিবীতে অনেক গ্রন্থকার আছে, অনেক কিতাবের লেখক রয়েছেন। কোন কিতাবের লেখক তিনি কোন গ্রন্থ লেখার পর প্রশংসায় লেখেন না, বরঞ্চ তিনি স্লো হন, ছোট হন, যে আমি যে গ্রন্থটি, আমি যে কিতাবটি
লিপিবদ্ধ করলাম, সংকলন করলাম, এই কিতাবের মধ্যে, এই পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনাদের নজরে পড়ে, আমাকে জানাবেন। আমরা পরবর্তী সময়ে এই কিতাবকে, এই বইকে সংশোধন করার জন্য নেক্সট টাইমে আমরা চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, এটা লেখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ নাজিল করলেন যে কিতাবের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা এই ওহীর বাণী তোমরা তেলাওয়াত করো, এবং যেখানে তেলাওয়াত করা হয় ওয়া আনসিতু, তোমরা দিলের কান দিয়ে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআন পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে আল্লাহর রহমত নাজিল হন। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনের মজলিস, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছেন, ঘিরে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমি পরবর্তী সময়ে আপনাদেরকে সহিহ মুসলিম থেকে একটি হাদিস শোনাবো, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়ে দিয়ে যে আমাদেরকে বেষ্টন করে রাখেন, তার দলিল স্বরূপ আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ বলবো, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কোরআন অনেক দামি জিনিস, কোরআন অনেক পাওয়ারফুল জিনিস। আমরা দেখেছি যে একটি কাগজ, একটি সাদা কাগজ, ধরেন এটা একটা কাগজ, এই কাগজটা স্বাভাবিকভাবে একটা টিস্যু, এটা আপনি যে কোনো কাজে, টয়লেটের কাজে, আপনার মুখ মোছার কাজে বা যে কোনো কাজে আপনি ব্যবহার করেন, কেউ আপনার ভুল ধরবে না, কেউ আপনার দোষ ত্রুটি ধরবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, যে কিতাবের ভিতরে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো যদি এই সাদা একটা পেজ বা এই টিস্যুতে যদি অঙ্কন করা হয়, লেখা হয়, তাহলে এটা টিস্যু থাকবে না, বরং এটা কি হবে? আল কোরআন হয়ে যাবে, একটা কোরআনের সাফা হয়ে যাবে, কোরআনের একটা পেজ হয়ে যাবে। এবং এই পেজের সঙ্গে, এই কোরআনের সাফার সঙ্গে কেউ আর বেয়াদবি করলে, তখন মুসলমান যার ভিতরে মুসলমানের রক্ত আছে, তার শরীর আর ঠিক থাকবে না, উত্তেজিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআনের সঙ্গে একটা সাদা কাগজ লিপিবদ্ধ হওয়ার কারণে, একটা প্লাস্টিক লেগে থাকার কারণে, একটা কাঠ তার সঙ্গে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাঠটাকে, সেই কোরআনের এই প্লাস্টিকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামে তিরমিজির হাদিস, বিশ্ব নবী বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন অধ্যয়ন করবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনকে তার সিনার ভেতরে অনুধাবন করবে, যার ভেতরে কোরআন থাকবে, বিশ্ব নবী বলেন, ওয়াস্তাযহারাহু, এবং কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত সে স্বপ্ন দেখবে, বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ফাআহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল বলেছে, হালালকৃত জিনিসকে সে হালাল ভেবে চলবে, হালাল গুলো মেনে চলবে। ওয়া হাররামা হারামাহু, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোরআন যেই জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, কোরআন যে জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, সে হারামকে হারাম মেনে দুনিয়ার বুকে জীবন যাপন করেছেন,
আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই কোরআনের পাঠককে, যে কোরআন অনুধাবন করলো, যে কোরআন তার সিনার মধ্যে ঢুকানো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন যে জিনিসগুলোকে হালাল করেছে, হারাম করেছে, এগুলো বেছে বেছে চলবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, কোরআনের যে পাঠক রয়েছে, কোরআনের বুলবুলি, যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মিন আশারাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের মধ্যে, তার বন্ধু বান্ধবের মধ্যে, তার যে লোকদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করবে। যে সুপারিশ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব ছিল, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব ছিল তাদেরকে ধরে ধরে ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।